আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন বা দেখছেন না, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি দেখেন জালি কুমড়া, সেটা চিলে আমি কেটে নেব, রান্না করব জালি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে। আর এখানে নিয়েছি বন্ধুরা কলার তুর বলেন বা মোচা বলেন, যাই বলেন না কেন, কোন দেশে কোন ভাষায় কী বলে সেটা তো জানি না, আমি যেটা জানি সেটা বললাম। তো সেটা আমি ছিলে নেব বন্ধুরা, কলার তুরটা সেটা আমি ভাজি করব। তো দেখেন বন্ধুরা, আমি জালি কুমড়াটা ছিলে নিয়েছি, ছিলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যারা ভিডিওটাতে ক্লিক করেছেন প্লিজ একটি লাইক করে ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন এবং কন্টিনিউ করার চেষ্টা করবেন। বন্ধুরা দেখেন যে তুরের যে কলিগুলো আছে, এই কলিগুলো থেকে ভিতরে একটা শক্ত এরকম একটা পাওয়া যায়, এটা বের করে ফেলে দেবেন। এটা শক্ত, তো এটা তো খায় না, আমরা জানি যতটুকু ছোটো থাকতে দেখে এসেছি বন্ধুরা, সেটা আমাদের চাচিরা আম্মুরা বা যারাই দেখছি রান্না করে না কেন, সেটা দেখছি ছিলে ভিতরে মাছটা ফেলে দেয়। তো সেটা কী কারণে ফেলে দেয়, কী কারণে খায় না সঠিক তা তো জানি না। তারপর যখন আমি সেটা চিলতেছি বা সেটা বের করে পালাচ্ছি, তখন আমার মাথার মধ্যে অনেক প্রশ্ন আসলো, সেটা কী করে ফালায়, কী জন্য সেটা বের করে ফেলায়। সেটা শক্ত হওয়া, তার জন্য আগে মানে সেটা বের করে ফেলাই, তো কারণ আগে তো ব্লেন্ডার ছিল না, পাটার মধ্যে বাটতে হতো, বাটা লাগতো, তো সেই জন্য সেটা পালায় না কি সেটা আমাদের খাওয়া ঠিক না, সেই জন্য পালায়। অনেক ধরনের প্রশ্ন আসলো, যাই হোক কোনো প্রশ্নের উত্তরই নিজে পাই নাই, নিজেই প্রশ্ন করলাম, এগুলো বের করে ফালাইলাম। তো বন্ধুরা দেখেন জালি কুমড়াটা আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সেটা আমি একটু পানি দিয়ে সেটা ভাপ দিয়ে নিতেছি বন্ধুরা, তাহলে সারের যে পানিটা আছে পানিটা বের হয়ে যাবে আর এদিকে অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন কলার ধরে যে এগুলো আমি ছিলে নিয়েছি বন্ধুরা, ছিলে নিয়ে দেখেন এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখানে পানি জড়ে গেছে, এগুলো আমি সিদ্ধ দিয়ে দেবো। একটু পানি দিয়ে কড়াইতে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আগে এই ব্যাক ক্যামেরাতে। এখন আমি এগুলো ঢেলে দেবো বন্ধুরা, ঢেলে দিয়ে এগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করলে কী হয় বন্ধুরা, যে কালোর কষ্ট আছে সেটা বেরিয়ে আসলো, তাহলে আর সেটা যখন আমি ব্লেন্ডার করব তখন সেটা কালো হবে না, কালো কষ্ট আগে বাইরে গেলো, তারপরে সেটা ফেলে দেব। যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ভিজিট করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। আর যারা অলরেডি সেটা করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি বন্ধুরা, তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখেন আমি নেড়ে ছেড়ে দিয়েছি, সেটা আমার কষ্টটা বাইরে গেছে। আর এদিকে দেখেন কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি বাটা রসুন দিয়েছি, রসুনটা আমি ভালো করে বেজে নিয়েছি, বাদামি কালার করে বেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি বাটা পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতেছি, পেঁয়াজটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তো দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া। তো সেখানে আমি আর মরিচ দেব না, কারণ সেখানে শুধু আমি কাঁচামরিচ দেবো, জালি কুমড়াটা শুধু আনা মরিচেই রান্না করব, তাহলে সেটা সাদা সাদা হবে। এভাবে বন্ধুরা আমি মশলাটা দেখেন ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে, তাই আমি একটু পানি দিয়ে দিতেছি, পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ বন্ধুরা সেটা আমি কষিয়ে নেব। এখানে দেখেন বন্ধুরা চিংড়ি মাছ আমি এগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখানে পানি ঝরতেছে, এই চিংড়ি মাছ দিয়ে আমি রান্না করব। তো কলার তরগুলো দেখেন বন্ধুরা আমি চেকে নিয়েছি, চেকে নিয়ে পানিটা ফেলে দিয়েছি। আর এখানে মশলাগুলো দেখেন আমার কষানো হয়ে গেছে, তাই আমি চিংড়ি মাছ দিয়ে দিতেছি, দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নেব, কারণ চিংড়ি মাছটা আগে ভাজি নাই,
দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ। দিয়ে সেটা আমি নেড়ে চেড়ে দিতেছি। বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তাই এখন আমি জালি কুমড়া আছে এগুলা ঢেলে দেব। ঢেলে দিয়ে আমি এগুলো নেড়ে চেড়ে দেব। বন্ধুরা দেখেন কলার তুরগুলো আমি এইভাবে ব্লেন্ডার করে নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা সেটা পাটার মধ্যে বেটে নিতে পারো বা আমার মতো ব্লেন্ডার করেও নিতে পারো। তো আমি সেটা ব্লেন্ডার করে নিয়েছি। আর এদিকে দেখেন আমার সেটা কষানো হচ্ছে। জালের কুমড়াটা কষিয়ে নিয়ে এখন আমি সেটাতে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে সেটা নেড়ে ছেড়ে দেবো। বন্ধুরা এটা নেড়ে চেড়ে দেখেন আমার দেওয়া হয়ে গেছে। তাই আমি এখন উপর দিয়ে দেবো বন্ধুরা কাঁচা মরিচ। এটা আমার বড় এসে গেছে, তাই কাঁচা মরিচ দিয়ে দিতেছি। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু জিরার গুঁড়া। এখন আমি দিয়ে দেবো ধনেপাতা। দিয়ে দেখুন বন্ধুরা আমার জালে কুমড়াটা হয়ে গেছে। আমি 5 মিনিট রেখে তারপরে সেটা আবার নামিয়ে নেব। বন্ধুরা এখন চুলার মধ্যে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, দিয়ে দিচ্ছি 2-3টে তেজপাতা। দিয়ে এগুলো আমি হালকাভাবে একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন বাটা। রসুন বাটাটা আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়া, একটু ধনের গুঁড়া। এখন দিয়ে দেব বন্ধুরা 5-6টা কাঁচা মরিচ কুচো করে কাটা। সেগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে দেব। এখন বন্ধুরা আমি আমার কলার যে তোরগুলা ব্লেন্ডার করেছিলাম এখন এগুলো আমি ঢেলে দেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই এগুলো ঢেলে দিয়ে বন্ধুরা আমি নেড়ে ছেড়ে দেব। এখন দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব বন্ধুরা ধনেপাতা।
বন্ধুরা আমার দেখেন তোর রান্নাটা হয়ে গেছে, তাই এখন আমি সেটা নামিয়ে নেব। দেখেন বন্ধুরা সেটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে একটা বাটিতে নিচ্ছি, বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে আমার জালি কুমড়া রেসিপিটা আর কলার তুলের রেসিপিটা বা মোচার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাতে বলবেন না। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে।